গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে 6টা 27। ওই যে দূরে দেখা যায় জগন্নাথ মন্দির, ব্যাকে দেখিয়ে নি একটু। হ্যাঁ, এই যে দুটো ঝাউ গাছের মাঝখান থেকে ওই যে চূড়া দেখা যায়, দেখতে পাচ্ছ? গতকাল একবার দেখিয়েছি, গতকাল। চলো যাই মন্দিরে গিয়ে একটু পুজো দিয়ে আসি। চান টান সবার হয়ে গেছে, জামা কাপড় সব মেলা রয়েছে, কর্তা ড্রেস পরছে, ছেলে মেয়ে আমরা সবাই রেডি। কর্তাকে সবার লাস্টে, জানি না নিতে দেবে কিনা, না দিতে কর্তাই শুধু রেডি হচ্ছে, উনি লাস্টে, যাতে আমরা তাতেই রেডি হয়ে নিতে পারি। উনি যদি একবার রেডি হতো আমাদের রেডি হতে দিত না। আমরা তো শনিবার রাত্রে বেরিয়েছি। হ্যাঁ, গতকাল পুরী পৌঁছে গেছি। ও কাঠ খুলে ফেললে কাঠে চলে যাচ্ছে। ফোন খোলাই থাক, যেটুকু সময় ফোন চার্জে বসিয়ে দিয়ে যাচ্ছিলাম, যেহেতু মন্দিরে ফোন নিতে দেয় না, ভাবলাম তাহলে ফোনগুলো চার্জ হোক। কিন্তু কাঠ খুলে দিলে তো ঘর ধরে সব কারেন্ট অফ হয়ে যাচ্ছে, মানে লাইট অফ, কোনো লাইট হচ্ছে না। ভগবানের জন্য একটা শাড়ি এনেছি, মাকে দেবো, মহালক্ষ্মীকে। একটা আলতা সিঁদুর, একটা আলতা সিঁদুর আর শাড়ি। ওই যে আমার বাবা রেডি। হ্যাঁ খোল, ওই যে কাঠ খুলে ফেলেছে তাই লাইট অন্ধকার। এই যে মেয়ে রেডি, চলো যাই, গিয়ে দেখা হচ্ছে। কিন্তু মন্দিরে দেখা হবে না, ফোন রেখে যাচ্ছি। এসে তারপরে ঘুরবো, সেই সব জায়গা তোমাদের নিয়ে যাব। 8টা 15 বন্ধুরা, পুজো দিয়ে চলে এসছি। এই যে প্রসাদ, এই যে প্রসাদ। আর এইখানেও দেখো একটা আছে, আঁচলে গিট দেওয়া রয়েছে। এই যে দেখতে পাচ্ছ, এই যে এটা মহালক্ষ্মীর প্রসাদ। এটার অনেক গল্প আছে, এটার গল্প আমি ছোট করে বলি। যখন 10-12 বছর আগে যখন প্রথম আমরা পুরী আসি, এখানে দেখা যাচ্ছে তো, বসে বলি। 10-12 বছর আগে যখন পুরী আসি প্রথম, তখন আমার বাবা মা, মাসি, আমার মাসি, আমার স্বামী, আমরা স্বামী স্ত্রী, ছোটো আমার মেয়েটাকে নিয়ে এসেছিলাম। তখন আমার ছেলে হয়নি, নিয়ে এসেছিলাম আমরা। সেই সময় ওই জগন্নাথ মন্দির ঘুরেছি, ঘুরে পুজো দিয়ে আর এক মন্দির ঢুকেছিলাম। সেই মন্দিরের নামটা আমি দেখিনি, কি মন্দির। সেখানে ঢুকেছিলাম, ওখানে পুজো দিয়ে, যখন পুজো দিচ্ছি ওখানে ব্রাহ্মণ আমার মাথায় এরকম করে হাত দিয়ে ও আগে জিজ্ঞাসা করেছে যে ছেলে মেয়ে কজন। আমি বললাম এই একটাই মেয়ে। তখন মাথায় এরকম হাত দিয়ে বলেছে যা তোর এবার ছেলে হবে, ছেলে হলে পুজো দিয়ে যাবি। তারপরে যখন আমার ছেলে হয়েছে 5-7 বছর পর, 5-7 বছর পর, মানে আমার মেয়ের 8 বছর বয়সে পুজো, আমার মেয়ের 8 বছর বয়সে আমার ছেলে হয়েছে। ছেলের 5-6 বছর হওয়ার পর কত বছর পুজো দিয়ে গেলাম, 5 বছর না 6 বছর হওয়ার পর ছেলের পুজো দিয়ে গেছি। এখানে এসে বলেছে পুজো দিয়ে যাস, একটু ওলট পালট হয়ে যেতে পারে আমার কথা বলতে। যাই হোক, তা আমার মেয়ের তখন মনে হয় 4-5 বছর বয়স, তখন এসেছিলাম। তাহলে তার থেকে ওই 3-4 বছর পর আমার ছেলে হয়েছে। তারপর আমার ছেলের যখন 5 বছর বা 6 বছর হয়েছে, এরকম একটা সময় এসে পুজো দিয়ে গেছিলাম। তখন আবার উনি বলেছিলেন কি, ওই ব্রাহ্মণকে আমি সব ভেঙে বলেছি। তখন আমি মন্দিরের নামটা দেখে গেছি, ওটা ছিল শ্রী মহালক্ষ্মী মন্দির। আমি সেই মন্দিরের নামটা দেখে গেছি তখন। তার আগে মন্দিরের নাম দেখিনি, কি মন্দিরে পুজো দিলাম শুধু মনে রেখেছি। এত বছর পর যাচ্ছি, ভুলে যাবো না তো। এই মন্দিরটায় পুজো দিয়েছিলাম, ওই পুরোহিত আশীর্বাদ করেছিল। আমার মাও বলেছে, তখন মা ছিল, মা বলেছিল যে এই মনে আছে তো পুরীতে ওই মন্দিরটায় পুজো দিয়েছিলিস, ওখানে গিয়ে কিন্তু পুজো দিয়ে আসবি, মনে রাখিস কিন্তু, বলেছিলাম। হ্যাঁ ঠিক আছে। তা মা থাকতে আমি পুজো দিয়ে গেছি। লাস্ট যেবার আসলাম ভাই বউদের নিয়ে, তখন তো মা ছিল, বেঁচে ছিল, তখন এসে পুজো দিয়ে গেছি। তা ওই সময় ব্রাহ্মণ আবার বলেছিল কি, মাকে পুজো দিতে এসেছিস, একটা শাড়ি নিয়ে আসিস নি, ওর জন্য এবার আবার আমি শাড়ি আলতা সিঁদুর নিয়ে এসেছি। সেইখান থেকে কিন্তু যে ব্রাহ্মণ আশীর্বাদ করেছিল, সে ব্রাহ্মণের কাছে ছেলের মানুষের পুজোটা দিয়েছি। আজকে কাপড়টা দিলাম, সে ছিল না, তার ছেলে ছিল, তিনি নেই না, আজকে আসেনি, যাই না। সেখান থেকে এখানে কিছু জিনিস দিয়েছে, আলমারিতে রাখতে বলেছে। যাই হোক, আশীর্বাদ করেছে, নিয়ে আসলাম। তাই বললাম যে এই মন্দির, সেটা হচ্ছে শ্রী মহালক্ষ্মী মন্দির। আর একবার বলে দিলাম নামটা, খুব ভাল লাগে, ওই মন্দিরে ঢুকলে বেশ শান্তি লাগে। যাই হোক বন্ধুরা, এই হলো, ওই মন্দিরেও পুজো দিয়েছি, পুরীর মন্দিরেও, জগন্নাথ মন্দিরেও পুজো দিয়েছি। আর সাইডে আরও অনেক মন্দির আছে, সেগুলো বাইরের থেকে নমস্কার করছি। এখানে যাওয়া মানে সবই তো লক্ষ্মীর খেলা, সবই লক্ষ্মীর খেলা, মহালক্ষ্মীর খেলা। যাই হোক সব পুজো টুজো দিয়ে চলে এসেছি। এখনও আমরা কিছু খাইনি। কথা একটু বিজনেস নিয়ে ফোনে কথা বলছে পাশের ঘরে। এতক্ষণ ফোনটা ছিল, কারণ মন্দিরে তো ঢুকতে দিত না, ফোন তো রেখে যেতে হতো। 4টে ফোনই রাখা ছিল, দোকান থেকে ফোন করলে একটা তো ফোন পেতো না। এবার আমরা বলে যেতেও ভুলে গেছি যে তোরা খানিক্ষণ কোনো ফোনের লাইন পাবি না, আমরা কিন্তু মন্দিরে যাচ্ছি, ফোন তো নিতেও দেবে না, রেখে যাচ্ছি, সেইটা বলতেই মনে নেই। ওরা হয়তো এইটাই না ওটা না ওটায় 4টে ফোনেই ফোন করেছে, হয়তো পায়নি, কী হয়েছে তো কথা, এখন ফোনে যোগাযোগ করছে। এবার একটু খেয়ে দে, এই শাড়ি যা যে পরা আছে এইভাবেই বেরোবো,
খেয়ে দিয়ে বেরোবো, সাইড সাইড কত কি সিন আছে ঘোরা যায়, দেখা যায়, ঘুরবো দেখবো। ভিডিও এখন যেহেতু ঘুরতে বেরিয়েছি বন্ধুরা, ভিডিও একটু বড় বড় হবে, একটু কষ্ট করে দেখে নেবে। তাহলে এখনকার মতো টাটা, আবার ঘুরতে বেরোই, কিছু টিফিন করি, তারপর মহালক্ষ্মী মন্দির থেকে যখন পুজো দিয়ে বেরোচ্ছিলাম, মানে ওখানকার পুরোহিত এই যে সিঁদুর দিয়ে দিয়েছে সবার কপালে, আচ্ছা হয়ে গেছে, গরম তো ঘাম মুছে ফেলেছি হয়তো, হালকা একটু দেখো আছে সিঁদুরের টিপ দিয়ে দিই সবার কপালে, মানে ছেলে কর্তা মেয়ে আমার সবার কপালে। চলো পরে আসছি বন্ধুরা। জয় জগন্নাথ বলে ভেতরে ঢুকে গেছিল মন্দির, লিঙ্গরাজ, হ্যাঁ খন্ডগিরি, উদয়গিরি, কোথায় যাবো তাই और क्या देखेंगे, केदारगौर, ওই তো ওই লাইনে যা যা পড়বে, ওই লাইনে যা যা আছে তুমি সব দেখিয়ে দেবো। हमने बोल दिया है और हमारा तरफ से সকালে ব্রেকফাস্টটা ঝাকাস ছিল, ঝাকাস। तेल और पार्किंग जो नहीं कुछ पैसा दे देबे, ठीक है, और उतरने के बाद और बाकी के पैसा दे देबे, ठीक है, 1500 रुपए दे देबे। সকালে ছিল কি কি ইডলি, পাস্তা, সুজির উপমা, তারপরে লুচি, তরকারি, চাটনি, মানে বুফে ছিল, বুফে। তোমরা নিয়ে নিয়ে খাও, প্লেট সাজানো, জলে গ্লাস সাজানো, নিয়ে নিয়ে খাও সকালের টিফিনটা। দারুণ ছিল, দারুণ। কথা তো সব রকম নিয়েছে। আমি ছেলেকে শুধু, ছেলে লুচি খাওয়া বারণ, তো কি করবো, অন্যগুলো তো খায় না, একটু লুচি আর ওই তরকারি দিয়েছি। আর আমি উপমার সাথে লুচি তরকারি নিয়েছি, ইশিকাও পাস্তা, লুচি, উপমা, ও আবার পেঁয়াজিও ছিল। বিশাল খাওয়া দাওয়া ছিল সকালে। ওই দেখো সমুদ্র। চলো জয় জগন্নাথ করে আমরা আগাই, দেখা যাচ্ছে ব্যাকে, দেখা ভালো লাগবে তো। ওই যে ওখান থেকে একটু দেখা যাচ্ছে। গাড়ির থেকে নামলাম, ওই যে ড্রাইভার ভাই, গাড়ির থেকে নামলাম, কর্তা এই যে রাস্তার পাশ থেকে সমুদ্র দেখতে পেয়েছে, বলছে এইখানটা একটু দাঁড়াই না, নামি না, তাই একটু নামলাম। একদম সামনের থেকে, সামনে সাগর দেখে দাঁড়িয়ে গেলাম, নামতে ইচ্ছা করলো, অথই সাগর। সমুদ্র দেখার আর শেষ নেই। দেখতে বেরিয়েছি উদয়গিরি, খণ্ডগিরি, কর্তা সমুদ্র দেখে এখানটা একটু নামি না, বিকালে কিন্তু আবার সমুদ্র পাড়ে যাবোই। ওই গাড়িটা ওখানে কেন বুঝলাম না, ওই গাড়িটা কি আটকে গেছে না কি ধোয়াতে নেমেছে, তাই না? এই গাড়িটার কি কেস এরকম হয়েছে কেন? যাই হোক, আমি একটু উঁচু জায়গাটা যাবো, একটুখানি ভিডিও তুলে আসবো। সমুদ্রের পাড় দিয়ে কাঁকড়া ঘুরছে, কিন্তু ধরা যাবে না, দৌড়াচ্ছে দৌড়াচ্ছে। চলো চলো, আমরা নেমে পড়েছিলাম অনেকটা নিচে, ওই যে সবাই উঠে পড়েছে। ড্রাইভার বলছে বৃষ্টি পড়ছে না। ওই গাড়িওয়ালাটা ওই যে ওইখানে একটা গাড়ি আটকে গেছে, ওই গাড়ি নিচে নেমেছে। এবার সমুদ্রের জলে তখন ঠিক নেই, কোনো সময় ওই অবধি, কোনো সময় একদম ডাঙা অবধি উঠে পড়ে, ওই বালিতে আটকে গেছে। তখন কোথা দিয়ে হাঁটাতে নিয়েছিল, বাসে এসেছিলাম তো, মাথা পিছু ভাড়া নিয়েছিল। হ্যাঁ হ্যাঁ, গাছটা কি সুন্দর। হ্যাঁ, ছবি কি এটার মধ্যে ছবি নেই, কত কত ছেলে মেয়ে ছবি তোল। এই যে এর মধ্যে কি আরো বরঞ্চ ভালো, এটাই ভিডিও আছে সবার মধ্যে। এখানে ডাকছে কেন, এখানে কি করতে হবে? ওইখান দিয়ে ঢুকতে হবে। আচ্ছা আচ্ছা, এইগুলো ছিল না কিন্তু, বলো, এগুলো মনে হয় নতুন করে করেছে। এই যে আগে এই জিনিসগুলো বাইরে রাখা ছিল, বৃষ্টি জলে পুরো নষ্ট নষ্ট হয়ে গেছিলো খাওয়া খাওয়া। এখন দেখছি নতুন করে আবার ভেতরে একটা জায়গায় গুছিয়ে রেখেছে। এই যে এন্টার্স, এখান থেকে ঢুকলাম, এদিক দিয়ে যাবো। না, জিজ্ঞাসা করো কোথায়। এটা না বুঝে একটু ঢুকে পড়েছি। এখানে 50 টাকা করে মাথা পিছু, ছেলের ভাড়া, টিকিট নেয়নি। এখানে ওই পুরীর মন্দির, যেসব মন্দির আছে সেইগুলো ছোটো ছোটো করে করা আছে। কি বলে এগুলোকে শিখা, ওই আমি মনে পড়ছে না বলতে, মানে ভুলে গেছি। স্যাম্পেলের মতন একটা বানিয়ে রেখেছে, স্যাম্পেল বলে না, এটাকে কী যেন বলে, ছোটো স্যাম্পেলই হলো এখন, স্যাম্পেলের মতন বানিয়ে রেখেছে। দেখাই, এই দেখো, এটা হচ্ছে পুরীর মন্দির, জগন্নাথ মন্দির। আর ওইটা এই যে আরও আছে, এইটা মনে হয় সাচি মন্দির, যাই হোক হবে। এই যে এরকম বানানো রয়েছে, এইটাই দেখতে, এইটাই মনে হয়। এইদিকে আরও আছে, চলো আসো, ভেতরে আছে, এইদিকে আরও কী কী আছে এগুলো তুমি না দেখতেও পারো, সোজা চলে যেতে পারো সাচি মন্দিরে। ও এই যে এইটা হচ্ছে সাচি স্তূপ, এই যে সূর্য মন্দির, এইটাই। হুম, এই দেখো
এইটা হচ্ছে আমরা দেখতে এসছি, এইটা হচ্ছে এইখানে আছে। কোথায় ও যে এই যে মিউজিয়ামের মধ্যে এই সবই আছে। ওই একটা দেখে আসলাম, এই আর একটা আমি একটু দেখে নি। হ্যাঁ দেখেছি, খুব সুন্দর হয়েছে। এই যে এরকম বানিয়ে রেখেছে, মানে এরকম মিস্ত্রিরা কারুকার্য করে যে জিনিসপত্রগুলো বানিয়েছে সেই একটা এক্সাম্পল। হ্যাঁ এটাই বলতে পারছিলাম না তখন। এইটা লেখা আছে অরুণ স্তম্ভ, অরুণ স্তম্ভ। এই যে এখানটায় নাম লেখা আছে। এই যে এই যে একটা এখানে ছবি তোলা হচ্ছে, বাবা মেয়ে ছবি তুলে দিচ্ছে। জানি না কতক্ষণ সময় লাগবে, আমরা পাশেরটাই ঢুকে পড়ি। এবার এখানে আয়। এই দেখো কারুকার্যগুলো সত্যিই সুন্দর, কিন্তু ডু নট টাচ, তাই টাচ করলাম না। এই যে লেখা আছে ডু নট টাচ। এই যে এই যে 1 2 3 4 করে কি লেখা আছে, কতগুলো জিনিস। ও আচ্ছা, ওই 1 নাম্বার হচ্ছে এইটা, বড় করে দেখিয়েছে। ওই যে 2 নাম্বার হচ্ছে এই যে 2, লাইটটা জ্বালিয়ে দিই ফ্ল্যাশ। এই যে 3 নাম্বার, মানে ওই যে 3 নাম্বার। তার মানে তুমি নামগুলো জানতে পারছো। এই যে ইনি সেটা, ওই বিস্তারিত আলোচনা এখানে দেওয়া আছে, কি নাম সেইগুলো। এইটা দেখো, এইটা দেখো, এইদিকে আসো। এই যে 3 নাম্বার 4 নাম্বার করে যে ছোট ছোট ছবিগুলো দেখছো সেইগুলোই এইটা। এই যে 5 নাম্বারে কি আছে, এই যে ইনি, ওনার নাম ওখানে লেখা আছে দেখো, জগমোহনকে पीरा आरोप स्थित नाम पर जगमोहन के पीरा के ऊपर स्थित नाम पर পড়তে পারছি না বন্ধুরা, আমরা বাংলায় লেখা হলে ঘরে ঘরে পড়ে ফেলতে পারতাম। যাই হোক চলো, এই যে এইভাবে সব সাজানো আছে। ও এইখানে একটা বড় ঘোড়া আছে, এই যে কত আমার ছবি তুলে দিচ্ছে। ও ওইদিকে আরও আছে, মানে এইখানেই অনেক সময় লেগে যাবে যদি তুমি আস্তে আস্তে দেখো। কিন্তু ড্রাইভার আমাদের বলেছে ঘুরে 1 ঘন্টার মধ্যে আসুন, আমি রাস্তায় দাঁড়াচ্ছি। এই যে হ্যাঁ হ্যাঁ কথা বলছে বন্ধুদের কম দেখা, নাহলে তুই দেখতে পাবি না। আসলে ঘটনাটা ঠিক, কারণ ক্যামেরা অন থাকলে নিজের দেখা কম হয়। আমি ক্যামেরার ভেতর থেকে দেখছি, সামনে দাঁড়িয়েও চোখে দেখতে পাচ্ছি না, ক্যামেরার ভেতর থেকে দেখছি। বৈঠা মানে নৌকা আর কি, একটা কাঠের নৌকা বানিয়ে রেখেছে। হ্যাঁ এইখানে সিনেমা চলছে, এই মিউজিয়ামের মধ্যেই সব কিছু। মানে 50 টাকা করে টিকিট কেটে ভেবেছিলাম লাভ আছে। ঠিক আছে, অনেক কিছু দেখা যাচ্ছে। চলো এক্সিট বেরিয়ে যাই। বেরিয়ে গেছি। 50 টাকা টিকিটে খুব লস না, 30-40 টাকা উঠেই যায়, 10 টাকা তো ওরা নেবেই। কোন দিকে যাবো? ওই যে এক্সিট। টিকিট আছে গো, টিকিট আছে, টিকিট করতে হবে। টিকিট কাউন্টার, বাবা টিকিট কাটুক, আমরা দাঁড়াই। হ্যাঁ টিকিট কেটে এই যে এখানে টিকিট চেকিং হলো। এই যে চলে এসছি, এই যে গেট থেকে ঢুকছি। হ্যাঁ আরে ওটা হয়, শিকার হাতে একটা ইনহেলার আছে, ইনহেলারের রিং আছে, এই পিপ করেছে, তাই বলছে কি একটা হলো এই চেকিংয়ের ওখান থেকে। এই যে চলো ওঠো, একটু উঁচু না, জোর লাগাকে। এই সিঁড়ির ধাপ একটু উঁচু না, 2টো সিঁড়ির সমান। এই ওই বাবা চার, আমি একা উঠি, ধরলে আরো পড়ে যাবো উল্টো। উঠি বাবা, এটা আরো উঁচু তো। হ্যাঁ ধর, বাপরে বাপ। নিচে নামি, উঠি বাবা। উঁচু সিঁড়ি হলো, নামতে তো কষ্ট নেই, উঠতেই কষ্ট। ওই যে টাকার মধ্যে যে চক্র থাকে না, এই চক্রটা অশোক চক্র। এই যে হ্যাঁ, দিন যত যাচ্ছে ক্ষয়ে যাচ্ছে। না আমি যখন দেখো না তুমি, কটা নেই তাই দেখো, কটা নেই। তাহলে যখন আমার বান্ধবীরা এসেছিলো তখন পুরো ফুল দেখিয়েছে। আমরা যখন এসেছিলাম তখন একটু ভাঙা ছিল, তারপরে আবার এসছি, সেবার আরেকটু ভাঙা, এইবার আরও ভাঙা। হ্যাঁ
চলো, এই যে চাকা, এটা রথ বুঝলা, এর চাকা এরকম কিছু, সেই সিম্বল আর কি। যে রথের চাকার মতন সব চাকা লাগানো, দেখো এই একটা, ওই যে ওই একটা, এই যে আরো সব গায়ে গায়ে চাকা লাগানো, আর অনেক মূর্তি খোদাই করা আছে, নকশা করা আছে এখানে। ওই যে আর একটা, ও বাবা ওইটা আরো ভেঙে গেছে, ওইটা যেটুক ছিল তার থেকেও তো ভাঙা দেখাচ্ছে। এই দেখো আরো কত চাকা লাগানো, এ মনে হয় 24টা আছে মনে হয়, জানো, এ মনে হয় 24টা আছে এরকম চাকা মনে হয়। এই দেখো সাদা ফুল, কিরকম টাইপের পাতা, পাতাও সাদা, ফুলও সাদা, যেটা ওই টগর, দেশি টগর, কিন্তু পাতাও সাদা। এই পাশে ও পাশে সুন্দর করে রেখেছে গাছগুলো, কেটে কেটে গোল গোল করে ছাঁটাই করে। এটার আর কিছু নেই, ভাঙতে ভাঙতে সব ভেঙেই গেছে। এই দেখো কটটুক রয়েছে, এর মাথা টাথা কিছু নেই। কোনো একটা মন্দির টন্দির কিছু ছিল। তো তালা দেওয়া, কোথায় যাচ্ছ তুমি? তালা দেওয়া না, হ্যাঁ ওইটা, ওটা তালা দেওয়া, এই অবধি, ওইদিকে তালা দেওয়া। এই কিছু নেই, এর মাথায় তো আরও কিছু ছিল, ও ক্ষয়তে ক্ষয়তে ক্ষয়ে গেছে, রোদ, ঝড়, জল, বৃষ্টিতে। চলো তাহলে কোণার্কের এই সূর্য মন্দির মোটামুটি দেখে নিলাম। আমি জানতাম সাঁচি স্তূপ, এটা কি সাঁচি স্তূপ? আমি কি ভুল বলছি? এটা সূর্য মন্দির লেখা আছে বাইরে, অনেক কথা সাঁচি স্তূপ বলে দিয়েছি। চলো, এটাও একটা মন্দির ছিল এই, কিন্তু মন্দিরটা এখন নেই। এই যে এখানে লেখা আছে ইটকা মন্দির, এই যে ব্রিক টেম্পল এখানে লেখা আছে, আর ওখানটা লেখা আছে, কোথায় দেখলাম ইটকা মন্দির, কোথায় লেখা দেখলাম 10 থেকে 11 সেঞ্চুরি, ওই যে ইটকা মন্দির, হ্যাঁ হ্যাঁ 10 থেকে 11 সেঞ্চুরি রেডি। আচ্ছা আচ্ছা, ওই সময়ের বানানো। 10th মানে হচ্ছে ওই 900 কিছু একটা হবে, হ্যাঁ হ্যাঁ 11th মানে 10, হুম 1000 একটা, অনেক আগে, ওর জন্যই নেই, ক্ষয়ে ক্ষয়ে গেছে। এই চাকা দেখে কর্তার গরুর গাড়ির গান পড়ছে। এই গরু গাড়ি চেপে একদিন গেছিল সোমার বাড়ি, গিয়ে সোমারে বিয়ে করে নিয়ে আসছে, তাই বলছে। এখানে সিংহ ছিল, সিংহ ভেঙে গেছে, ওখানে শুধু হাতিটা আছে। ওই যে পুরো ঘোরা হয়ে গেছে। চলো চলো চলো, इस स्थान के ऊपर चढ़ना मना है। হ্যাঁ হ্যাঁ চলো, পুরো মন্দিরটা চক্কর খেয়ে চলে এসছি ওপাশ দিয়ে, এপাশ দিয়ে। এবার বেরিয়ে যাই। ওই যে মন্দির, খুব সুন্দর, খুব সুন্দর। হ্যাঁ কত বলছে দার্জিলিং লাগছে, মানে মিনি দার্জিলিং আর কি। হুম, অনেকটা উপরে উঠেছি, অনেকটা উপরে, আর উপরে উঠবো। বুদ্ধ মন্দির দেখতে এসছি। 1-2 বাজে এখন। ওই দেখো রোড গাড়ি যাচ্ছে কত পেছনে, ওই যে সাদা সাদা ওখান থেকে। হ্যাঁ চা কত খাবা? 1-2 বাজে সকালের খাবার খেয়ে বেরিয়েছি, তখন তো আমরা 10:30টার দিকে। এখান থেকে দেখে টেকে নামি, তারপরে খাবার খেয়ে আবার ঘুরতে যাব, মানে আরও জায়গায় যাব। তবে বন্ধুরা বেশি দেখাতে যাব না, ফোন ব্যাটারি লো হয়ে যাচ্ছে। গাড়ির ড্রাইভারের কাছ থেকে ফোন চার্জার চেয়ে চার্জ করলাম। কোণার্কের মন্দিরটা, মানে সূর্য মন্দির যেটা এতক্ষণ দেখিয়েছি, ডিটেলসে দেখানোর মতন হয়ে গেছে। এখানে অল্প অল্প করেই দেখাবো। এই যে এটা হচ্ছে শিব মন্দির একটা, শিব মন্দির। আগে হাত মুখ ধুয়ে নি, দেখো ফুল রেডি করে রেখেছে। পুজোর জন্য নিয়ে নিলাম, গঙ্গা জল ছিটিয়ে দিল। ওদিক দিয়ে চলো, কেটে কত বাজে এখন? 1:22। পুজো দিয়ে আসলাম পুজো দিয়ে আসলাম। দেখো এই যে আমার বাবারটা সব থেকে ভালো রয়েছে, ওং লেখা, ওং। আর আমাদের সব দেখি কর্তার কপালে আছে নাকি, কর্তাটা তো গলে পড়ছে, আর ইশিকা তো মুছেই ফেলেছে। ওখানে পুজো দিতে আমরা চাচ্ছিলাম না, আমরা বলেছিলাম সব জায়গায় তো ওই রকম, বুঝতে পারিনি।
আমি কথাকে উঠতে উঠতে বলেছি যে আমরা খাওয়া দাওয়া করেছি, পুজো দেবো না, ঠাকুরকে প্রণাম করবো, দক্ষিণা দিয়ে দেবো, কিছু ধরে দেয় না প্রণামী বক্সে। কিন্তু ওখানে পান্ডারা এমন করে আসো আসো, এখানে জল, এখানে নাও, ফুল নাও, এমন করে বলেছে। ও ভেবেছে ওগুলো করতে হয় নিয়ম, ও উঠে পড়েছে। এবার একজনের কাছে ফুল নেওয়া মানে এবার জল নাও, প্রসাদ নাও, পুজো নাও, যেখানে দক্ষিণা দাও সেখানে 100 টাকা করে দাও, 500 টাকা দাও, যেরকম পারো। জোর জবস্তি 100 করে 2-3 জায়গায় দিয়েছি, 500 টাকা দিইনি। 2 জায়গায় 100 দিয়েছি, এক জায়গায় 20 টাকা দিয়েছি। যে তিলক পরিয়েছে তাকে 20 টাকা দিয়েছি। হ্যাঁ চলো। হ্যাঁ ওই টেবিলে এদিকে আসো, হাত দিয়ে আসো। বুদ্ধ মন্দিরটা একটু ভুলের জন্য বুঝতে পারিনি, ওই শিব মন্দিরের পেছনেই ছিল। আমরা নেমে এসে জিজ্ঞাসা করছি কি ব্যাপার, বুদ্ধ মন্দিরে যাবো না। তারপরে ওই ড্রাইভার বললো না ওর পাশেই তো ছিল। এবার আমরা বুঝতে পারিনি, নেমে এসেছি, ওটা দেখা হলো না, খেতে চলে এসেছি। অন্য জায়গায় আবার যাবো। হ্যান্ড ওয়াশ করিনি, এখানে ছেলে মেয়ে আমরা সবাই হ্যান্ড ওয়াশ হচ্ছে। এই যে ডাল, চাটনি, স্যালাড দিয়ে গেছে, এখন আলু ভাজা আর মাংস আসবে। এই যে চলে এসছে, এই দেখো আলু ভাজা একটা বলেছি, আর এই যে চিকেন 2টো বলেছি। 4 জন খাবো, কতটা এসছে, ঠিক আছে, এক প্লেটে। ঠিক আছে, তাহলে এবার খেয়ে নিই। খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়েছি আমরা, যে কয় জায়গা দেখবো ঠিক করেছি। তার সঙ্গে ড্রাইভার ভাই বললো এইটা মেরি তরফ সে, এটা ড্রাইভার ভাইয়ের তরফ থেকে এই পথেই পড়েছে, বললো যান দেখে আসো। এই যে ওই সবই জগন্নাথ মন্দিরের আদলে বানানো আর কি, ওই কায়দায় বানানো। চলো যাই একটু দেখে আসি। কিন্তু সবই তো পয়সার খেলা, জানি না এখানে আবার পুজো দিতে পয়সা লাগবে কিনা, কিন্তু এখানে আর পুজো দেবো না। পুরো মাংস ভাত পেট ভরে খেয়ে এসেছি, এখন আর পুজো দেওয়া যায় না। ঠাকুরকে একটু প্রণাম জানাবো। চলো উঠি, তবে দেখাচ্ছি। কি যেন নাম বললো, যে আমি তো ভুলে গেলাম। কি মুক্তেশ্বর বললো, ওইখানে লেখা আছে। হ্যাঁ মুক্তেশ্বর মন্দির, এখানে ছোট ছোট করে লেখা আছে। এই যে এখানটা লেখা আছে মুক্তেশ্বর মন্দির, তার সম্বন্ধেও কিছু লেখা আছে। ও কিন্তু এত বিস্তারিত পড়াশোনার এখন করতে পারবো না। কত ছবি তুলে নিয়েছে, বলছে বাড়িতে গিয়ে বসে বসে পড়বো। ওই বলছে ইয়া দেবী, আমার তো ইংলিশ বলে দেওয়ার লোক আছে, মানে বাবা পড়বে আর ছেলে পড়বে আর বাবাকে শোনাবে, ভোলা না। আচ্ছা দেখে নি বন্ধুরা, এই যে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, এবার আমি একটু চোখ দিয়ে দেখি, নাহলে তো আমিও ক্যামেরা থেকেই দেখছি জানো তো। এই যে শিব মন্দির, কিন্তু এইখানে ব্রাহ্মণ নেই, পুজো টুজোর ব্যাপার নেই, পুজো দিয়ে চলে গেছে সকালে, মানে আমাদেরকে আর পুজো দিতে হবে না। এই যে এরকম ঠিক আছে, চলো। হ্যাঁ খুব সুন্দর, এই যে বাইরেটা এরকম, আর দরজাটা এইটুকুনি। হ্যাঁ ঠিক আছে, হয়ে গেছে, আমি বাইরেতে দেখালাম। দেখো এখানে একটা ঘাট আছে, কিন্তু এই ঘাট ব্যবহার হয় না, মানে শ্যাওলা পড়েছে, কিন্তু মাছ দেখো প্রচুর, ছোট ছোট বাচ্চা। এই দেখো ওখানে ভেতরে, ওই বাবা তাই তো, এখানে বড় বড় মাছ, ওই দেখো। হ্যাঁ সর 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 সর, এই দেখো লাইন দিয়েছে, না ফোন পড়ে যেতে পারে, আসতে তেলাপিয়া মনে হচ্ছে। দেখতে পাচ্ছ তোমরা, যখন ফোন করবে তখন মাছ, এই দেখো এখানটা আছে। চেষ্টা তো করছি দেখাতে, অনেক অনেক মাছ, অনেক। ওই যে জল নড়ছে তাতে তো বুঝতে পারছো, এই মাছটা কত বড়, দেখতে পাচ্ছ? বুঝতে পারছি না দেখতে পাচ্ছ কিনা, কিন্তু এখানে হাতে ধরে রয়েছি ফোন, ভয় লাগছে। এখানে ছোট ছোট মাছগুলো দেখা যাচ্ছে। সারা পুকুর বন্ধুরা, সারা পুকুর কালো ছাপা ছাপা হয়ে রয়েছে, ওই যে দেখা যাচ্ছে, পুরো সারা পুকুর কালো ছাপা ছাপা হয়ে রয়েছে। চলো, এটা লিঙ্গেশ্বর মন্দির, কিন্তু এখানে মোবাইল অ্যালাউ ছিল না, তাই দেখাতে পারলাম না, আমরা দেখে বেরিয়ে যাচ্ছি। এই যে এগুলো বাইরে, আর ভেতরেরটা দেখা যাচ্ছে না। না ওই যে মেনটা মনে হয় অল্প একটু দেখা যাচ্ছে ওখান থেকে। এই যে বট গাছের নিচটা দিয়ে ঢুকতে হয়, এই যে শেষ পাঁচিল।
ওইটা কি মন্দিরে যেন গেছিলাম, ওই যে শিব মন্দিরে গেছিলাম, একটা বুদ্ধ মন্দির দেখতে পারলাম না, সেই জায়গার তিলকটা এই যে দেখো মোছা মোছা মানে নেই। আর এইটাই যে লিঙ্গরাজের মন্দিরটা কষ্ট রয়েছে। এই যে খণ্ডগিরিতে এসছি, এইটা উঠেই হাঁপিয়ে গেছি। ওই যে উদয়গিরি ওইখানে, রাস্তার এপার আর ওপার ওই যে দেখা যাচ্ছে দূরে দূরে। চলো চলো। হ্যাঁ এই যে ওই জায়গাটা এখান থেকে হ্যাঁ হ্যাঁ চলো চলো চলো। অনেক সিঁড়ি, অনেক সিঁড়ি, সিঁড়ি উঠে হাঁপিয়ে গেছে। এইসব জায়গায় কী ছিল জানি না, এখন তো যে খাঁচা করে আটকানো আছে। আগের বার যখন এসেছিলাম, আগের বার বলতে 10-12 বছর আগে, ইশিকা তখন ইমনের থেকেও ছোট, তখন এসে নীল এই উদয় খণ্ডগিরিতে উঠিনি। ওদিকে একটু নামি, ওদিকে একটু নামি, চলো ওদিকে ওদিকে যাই একটু। আরে আসো না, একটু যাই না। এই আমি খালি পায়ে চলে এসেছি ইশিকা দৌড়ে নিয়ে। ছেলেকে বললাম জুতো খুলিস না, মন্দিরের ভেতরে যাওয়ার দরকার নেই। আমার মনে নেই, আমি জুতো খুলে বেরোচ্ছি। ইশিকাকে পাঠিয়েছি দৌড়ে গিয়ে নিয়ে আয়। ওই ইয়ং মানুষ শক্ত, শক্তি গায়ে, আমার নেই শক্তি। আচ্ছা ওনাকে দিয়ে যাও 5-10 টাকা। ওই লোকটা দুটো হাতি নেই, তাই বললাম 20 টাকা দিতে। ও থাক থাক, বাবা দিচ্ছে, দিয়ে দিক। অন্য একটা সময় কিছু ছিল, সবাই করেছে, দেখো যে পাহাড় কেটে কিরকম ঘর ঘর করে রাখা, কিছু তো ছিল। আর কত বলছে কিছুই দেখায়নি, শুধু পাহাড় পাহাড়। ওই যে চলো, আর না যেতে চাও চলো, এই তো এরমই পাশ দিয়ে ঘুরে। ওই মেঘ ডাকছে, আসো 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 চলো। আর ওইটা একটু উঠি গিয়ে, উদয়গিরিতে একটু উঠি গিয়ে আসো। আসো আসো, ছেলে মেয়ে ব্যাগকে করে ফেলেছে, আসো। এই চলো যাই। আমরা উঠে পড়েছি উদয়গিরির থেকে নেমে আবার খণ্ডগিরিতে, কিন্তু আমার কর্তা আর আমার মেয়ে ওই যে, দাঁড়াও বাবাকে একটু দেখিয়ে দিই। এই যা, এই দাঁড়িয়ে গেল, ওই যে নীল জামা দেখা যাচ্ছে। আর মেয়ে ওই যে নিচে বসে আছে, মেয়ে হাঁপিয়ে গেছে, নিচে বসে আছে। আর কর্তা একদম মিডিলে আকাশি কালারের জামা পরা দাঁড়িয়ে রয়েছে। আমি বললাম তোমার অসুবিধা হলে দাঁড়িয়ে যাও, শরীরের কষ্ট দিয়ে তো লাভ নেই, সে পারছে না, হাঁপিয়ে গেলে আর এক সমস্যা। বই দেখো ওখানে সবাই ছবি তুলছে পাথরের হাত দিয়ে। আমি আর আমার বাবা চলে এসেছি এখানে। একটু কষ্ট হচ্ছে, কিন্তু এখন তো কষ্ট হচ্ছে না, এখন তো সমান জায়গা। এই তো এইটুকুনি, তাও এই সিঁড়িটা আবার ভালো, সিঁড়ি পাইতে হচ্ছে না, গড়ান সিঁড়ি। এই যে একটা ছবি তুলে নি বন্ধুরা, আয় বাবা এখানে ছবিটা তুলে নি। এই যে খুব মানে ভয়ঙ্কর, কিন্তু পাথরে পাথর ঠেকে ঠেকে আছে। চলো চলো, এই সিঁড়ি উঠে নিই, তারপরে উপরে উঠে দেখছি। একেতে কথা আসেনি সঙ্গে, এই অবধি উঠেছি। আরও জায়গা আছে অনেক, যেহেতু সঙ্গে কথা আসেনি, ওই নিচে রয়ে গেছে, তাই এই অবধি। সিঁড়ি আছে, ড্রাইভার আবার বলেছে একা একা যাওয়া যাবে না, ফোন টোন চিন্তাই হতে পারে। এই বাবা এই অবধি ইতি। চলো দাঁড়াও, এখানে আবার একটা ছবি তুলি, দিদিকে দেখাবো না? খণ্ডগিরি যেটা আমরা গেছিলাম। আর ওই সাদা ওই ওপরটাই কিন্তু উঠিনি, ওটা বললো একটা চার্চ, তাই বললো ড্রাইভার ভাই। চল বাবা নামি আস্তে আস্তে। এই যে আমরা এইখানটায় ছবি তুললাম, এই পাশটা তুলিনি। এই দেখো পিলার পিলার করা, বড় বড় পাথর কেটে কেটে গুহা গুহা মতন করে রেখেছে। আগে মানুষ থাকতো নাকি কি জানি কেন করেছে। এবার এই পাশটা যাই একটু, আমার ছেলে বসে পড়েছে, আমার ছেলে যাবে না। আসো চলো এই জায়গাটা একটু যাই, ওই যে নিচে ওখানটা দিদিরা বসে রয়েছে, ওরাও একটু দেখতে পাবে। ওই যে ওখানটা বসে রয়েছে সিঁড়িতে, ওই এইখানটায় উঠি। ওই দেখো ওইখানটাও গুহা গুহা করা। এর উপরে উঠতে গিয়ে উঠতে পারলাম না, কথা ডাকছিল। আর এই যে এবার আমি নেমে যাচ্ছি। হ্যাঁ ও ওইখানে একটা পতাকা আছে, জয় হিন্দ। এই যে আমার ছেলে স্যাক্রিফাইস করতে হবে দেশের জন্য, তা জয় হিন্দ হয়ে গেছে। পতাকা দেখে এখন না করে আর নামতেই পারছে না। আসো হয়েছে হয়েছে বাবা, চলো চলো। মেয়ে নেমে গেছে, নামা তো সোজা। কোথায় 5:26, প্রায় 1-1.5 ঘন্টা গাড়ি চলে এসছি।
এই সমুদ্রের পাড়ে বসে দেখো এই সবটা কীরকম খুলেছে এই কোনাটা, খুব ব্যথা হয়েছে কেন জানি না, এই কোনাটা খুলেছে, ব্যথা হয়েছে। এখন তো সমুদ্রের পাড়ে তো বসবো, গল্প করবো, একবারে হোটেল তো ওই একবারে ঢুকবো রুমে একবার রুমে ঢুকবো, খেয়ে দিয়ে উঠবো, রাত্রেবেলা শোবো, আর মানে আর নামবো না নিচে। কত আগে বলেছিল আগে উঠি আবার নেমে আসবো, বলছি না একবারে সমুদ্র পার হয়ে যায়, সারাদিনই হাঁটাহাঁটি হয়েছে তো পরে আর ইচ্ছা করবে না নামতে, তার জন্য ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকের মতন আমার গল্প এখানে শেষ। টাটা বাই বাই, তোমরা সে ভালো থেকে সুস্থ থেকে দেখাবে নতুন একটা দিন।